তোমরা শর্ট ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো। শর্ট ভিডিও কোনোভাবেই ভাইরাল করতে পারছো না। একটা শর্ট ভিডিও আপলোড করলে 50, 100, 200, 500 করে 1000, 1500, 2000 অবধি যাচ্ছে। তারপরে আর তোমার সেই শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা অনেকেই 2000 প্লাস ভিডিও আপলোড করে ফেলেছো। তারপরে 2500 প্লাস, 3000 প্লাস ভিডিও আপলোড করেছো, কিন্তু কোনো ভিডিও এখনো পর্যন্ত লাখে পৌঁছায়নি। মিলিয়ন তো অনেক দূরের কথা। আবার অনেকের তো জিরো ভিউজ প্রবলেম। যেমন এই তো কিছু সময় আগে আমি একজনের চ্যানেল দেখছিলাম, 1700 ভিডিও দিয়ে ফেলেছে, অথচ এখনো 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি। ভিডিও আপলোড করছে 2, 3, 5, 10, 2, 3, 5, 10 এরকম দিনে 7টা, 8টা, 10টা করে ভিডিও আপলোড করছে, তারপরেও কোনো রেসপন্স নেই। কেন এরকম হচ্ছে? এটা হচ্ছে তোমাদের নিজেদের মিস্টেকের কারণে। তোমরা এমন কিছু মিস্টেক করছো তোমাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে, সেই মিস্টেকের কারণে তোমার ভিডিওকে ইউটিউবার লোকের সামনে তুলে ধরছে না, শর্ট ফিডে দিচ্ছে না, ব্রাউজ ফিচারে দিচ্ছে না, রিকমেন্ড করছে না কাউকে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবে। আমি আজকের ভিডিওতে তোমাদের মিস্টেকগুলো বলবো, তারপরে সলিউশনটা কি করে করবে সেটাও কিন্তু বলবো। প্রথমে বলবো মিস্টেক, কি মিস্টেকের কারণে তোমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, তারপরে তোমাদেরকে বলবো সলিউশন তোমাদের কি করতে হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি, তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, এখনো ভাইরাল করতে পারোনি, টেনশন না নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে মিস্টেকগুলো বুঝতে পারবে, তারপরে সলিউশনটা তোমরাই করতে পারবে। আমি সবটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা তাহলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও রিপিট করছি, কেউ প্লিজ কল করো না, মেসেজ করার পরে সময় দিও যেন রিপ্লাই করতে পারি আমি। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই মেসেজ এইমাত্র করছো, রিপ্লাই না দেখে সঙ্গে সঙ্গে কল করছো, একদম করবে না, আমি সোজা ব্লক করে দেবো। বুঝতে পেরেছো? এই ধরো আমি এখন ভিডিওটা শুট করছি, তারপর এডিটিং করব, আপলোডিং করব, এর মধ্যে কত লোকে আমাকে কিন্তু ফোন করে বসছো, এগুলো একদম করবে না। তার জন্য ফোনটাকে সাইলেন্টে রেখে আমাকে ভিডিও শুট করতে হচ্ছে। বুঝতে পেরেছো? যাই হোক, তো তোমরা অনেকেই তো শর্ট ভিডিও আপলোড করতে করতে পারেশান, কেউ 500, 1000, 1500, 2000, 3000, 4000 ভিডিও আপলোড করো, চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারোনি। কেন পারোনি? না, ইউটিউব চ্যানেলে যে ক্রাইটেরিয়া রয়েছে, শর্ট ভিডিও আপলোড করলে হাফ মনিটাইজের জন্য 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারছো না। তারপরে ফুল মনিটাইজ তো অনেক বড় ব্যাপার, যেটা 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। 3 মিলিয়ন 90 দিনের মধ্যে করতে হবে, লাস্ট 90 দিন, শুধু 90 দিন নয় কিন্তু। তো কি করে করবে? এইটা পূরণ করতে পারবে তখনই যখন তুমি তোমার মিস্টেকগুলোকে শুধরে নিয়ে তোমরা সব ঠিকঠাক করতে পারবে। তো প্রথম মিস্টেকটা কি আগে একটু ভালো করে বোঝো। প্রথম মিস্টেক হচ্ছে সিটিএ প্লেসমেন্ট। এটা কি জানো? তোমরা যে কোনো একটা ভিডিও করছো, বুঝতে পেরেছো? ভিডিও করছো, শুরুতেই সাবস্ক্রাইব করো, লাইক করো, এই সমস্ত কথা। আমাকে আগে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা কেন করবে? পছন্দ হলে তারপর তো করবে, এটা তোমরা কিন্তু বুঝতে পারো না। একটা শর্ট ভিডিও করলেও শুরুতেই আমাকে একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের নাম অমুক, আমাকে আগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এগুলো একদম নয়। লাইক, কমেন্ট, শেয়ার কখন হয়, সাবস্ক্রাইব কখন হয়? যখন তোমার ভিডিওকে অডিয়েন্স পছন্দ করবে তখন হয়। তোমরা এগুলো কিন্তু একদম করবে না, একদম ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট চলে আসবে। বুঝতে পেরেছো? পয়েন্ট টু পয়েন্ট যদি না আসো তাহলে কিন্তু কিচ্ছু হবে না। বুঝতে পারলে? তোমরা অনেকেই একটা শর্ট ভিডিও বানাচ্ছ, লম্বা করে ফেলছো, 2 মিনিট, 2.5 মিনিট, শুরুতে কেউ দেখবে না। বুঝতে পেরেছো? শুরুতে কেউ দেখবে না। আর শুরুতে কখনোই সাবস্ক্রাইব করার কথা, লাইক করার কথা একদম বলবে না। বুঝতে পারলে? দ্বিতীয় কি, ট্রেন্ডটাকে ইগনোর করো তোমরা। যে ইউটিউবে কিন্তু সবসময় ট্রেন্ড চলে, তোমরা জানো না সেটা। ট্রেন্ডটাকে তোমাকে ফলো রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় যদি ভিডিওকে ভাইরাল করতে হয় তাহলে তোমাকে ট্রেন্ডটা ফলো রাখতে হবে। তোমরা কয়জন ট্রেন্ড ফলো করে ভিডিও করছো বলো তো? খুব কম আছো। যারা ট্রেন্ড ফলো করে ভিডিও করছো তারাই কিন্তু ভাইরাল করতে পারছো। তো ট্রেন্ডটাকে ইগনোর করলে একদম চলবে না। যে আমি যা পারছি তাই করছি এমনটা নয়, তোমাকে ট্রেন্ডে গা ভাসাতে হবে। ট্রেন্ডে গা ভাসালে তবে কিন্তু তুমি
তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, বুঝতে পেরেছো? তো ট্রেন্ডটাকে ইগনোর করবে না। তারপর হচ্ছে তোমার হুক উইক। দেখো একটা ভিডিওর কিন্তু হুক পয়েন্ট আছে, এই যে আটকে ধরে রাখার জন্য অডিয়েন্সকে, সেটাই তোমার যদি উইক থাকে তাহলে তো হবে না। দেখো একটা শর্ট ভিডিও করছো, যদি একটা তুমি 15 সেকেন্ডের শর্ট ভিডিও করো, প্রথম 3 সেকেন্ড তোমাকে হুকে আটকে রাখতে হবে, না হলে ওই 3 সেকেন্ডের মধ্যে স্ক্রল করে বেরিয়ে যাবে। এমন কিছু পয়েন্ট তোমাকে দিতে হবে যেগুলো পরে বলবো আমি, বুঝতে পেরেছো? সলিউশনে তোমাকে বলবো যে হুকটা কিরকম দেওয়া চাই, কিরকম হুক দিলে তোমার চ্যানেলটা ভালো করে লোকে দেখবে, তোমার ভিডিওটা দেখবে, বুঝতে পেরেছো? তো হুকটা উইক থাকলে কিন্তু কখনো ভিডিও ভাইরাল করতে পারবে না। সেজন্য হুকটাকে তোমাকে স্ট্রং রাখতে হবে, বুঝতে পেরেছো? দ্বিতীয় কি, রি আপলোডিং। এটা তোমরা তো ম্যাক্সিমাম সবাই রি আপলোডিং করছো। ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভিউজ আসেনি বলে রি আপলোড করছো ওটাকে ডিলিট করে দিয়ে। কখনো নয়। আমি কিন্তু আজ পর্যন্ত শর্ট চ্যানেল বলো বা লং চ্যানেল বলো কোনোদিন রি আপলোডিং করিনি। একবারই আপলোড করেছি, চলেছে তো চলেছে, না চলেছে যদি ডিলিট করে দিয়েছি তো দিয়েছি, নতুন করে আবার ভিডিও বানিয়েছি তারপরে আপলোড করেছি। রি আপলোডিং করিনি, বুঝতে পেরেছো? একটা ভিডিও বারবার আপলোড একদমই করা যাবে না। এটা করলে তোমার চ্যানেলের ব্যাড এফেক্ট পড়ে যাবে, তারপরে আর কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারলে? তারপরে কি, মিক্স কন্টেন্ট। এটা তোমরা ম্যাক্সিমাম 100%ই করছো সবাই, মিক্স কন্টেন্ট। যখন যা পারছো তাই, যখন যা পারছো তাই করলে একদমই হবে না। মিক্স কন্টেন্ট তো দেওয়াই যাবে না, আর মিক্স কন্টেন্ট এখন মনিটাইজও হবে না, বুঝতে পেরেছো? যা করবে একটা নিশ একটা ক্যাটাগরিতে তোমাকে কিন্তু কাজ করতে হবে, একটা নিশ একটা ক্যাটাগরি, এর বাইরে একদম বেরোবে না, বুঝতে পেরেছো? তোমরা অনেকেই গেমিং চ্যানেলের মধ্যে টেক দিয়ে দিচ্ছ, টেকের মধ্যে কুকিং দিয়ে দিচ্ছ, নানা রকম একদম পুরো মিক্স, মানে জগা খিচুড়ি করে ফেলছো। এগুলো একেবারেই করা যাবে না, বুঝতে পেরেছো? তারপরে কি, সেম টপিক রিপিট করা, ঠিক আছে? একই টপিকে তুমি বারবার ভিডিও বানিয়ে যাচ্ছ, বারবার ভিডিও বানিয়ে যাচ্ছ, এটা একদম করা যাবে না। সেম টপিকে তুমি ভিডিও বানাও, সমস্যা নেই। সেম টপিকে ভিডিও বানাও, তাতে কোনো সমস্যা নেই। তুমি আজকে দিলে একটা টপিক, এই টপিকটা আবার তুমি 1 সপ্তাহ পরে দিতে পারো, কিন্তু যখন তুমি সেই ভিডিওটা শুট করছো তোমার যেন ড্রেস আপটা চেঞ্জ থাকে, বুঝতে পেরেছো? ড্রেস যেন তোমার চেঞ্জ থাকে, বুঝতে পারলে? অনেকেই তোমরা রয়েছে শর্ট ভিডিও করছো, ডান্সের ভিডিও, একই ভিডিও একই গানে ডান্স করছো, একই ড্রেস পরা, বুঝতে পেরেছো? এটা একদম করা যাবে না। তারপরে একই ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, ঠিক আছে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব একই দিয়ে দিচ্ছ বারবার প্রত্যেক ভিডিওতে, এগুলোও করা যাবে না, বুঝতে পেরেছো? এগুলো করলে তুমি ধরা পড়ে যাবে, কোনো কিচ্ছু করার নেই, ইউটিউব বুস্ট করবে না তোমার ভিডিওকে, বুঝতে পারলে? তারপরে কি, স্প্যাম ইন দা কমেন্ট। তুমি লোকের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম করছো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, আমার আমার বন্ধু হও, এই হও সেই হও, যে কত যে স্প্যাম কমেন্ট। এই যে আমি ভিডিওটা আপলোড করব, আমার এর মধ্যে দেখবো অন্তত 100টা স্প্যাম কমেন্ট রয়েছে। লোককে তুমি স্প্যাম কমেন্ট করলেই তোমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। কাউকে কোনো কমেন্টই করা যাবে না স্প্যাম কমেন্ট। ভালো কিছু করো, আমি তো কাউকে কমেন্টই করি না, তাতে কি হয়েছে? আমার কিচ্ছু হয়েছে? আমার চ্যানেলে কোনো এফেক্ট পড়েছে? কিচ্ছু পড়েনি। তুমি যদি লোককে স্প্যাম কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ব্যাড হয়ে যাবে, মানে একদম খারাপ হয়ে যাবে, চ্যানেলটা চলবে না আর। যদি কমেন্ট করতে হয় ভালো কিছু করো, খারাপ কিছু করতে যাও না, বুঝতে পেরেছো? তো এই যে মিস্টেকগুলো তোমরা দিনের পর দিন করে আসছো, এই মিস্টেকগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে, দূরে সরে যেতে হবে, তবেই তুমি পারবে তোমার চ্যানেলটাকে একটু দাঁড় করাতে। কিন্তু সলিউশনটাকে বুঝে নিতে হবে তোমাকে। আমি এবার সলিউশনটা তোমাকে বোঝাবো, বুঝতে পেরেছো? সলিউশন কি আছে এর মধ্যে। তো দেখো, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এতদিন মিস্টেক করে গেছো, এবার সলভ করবে কি করে মিস্টেকটাকে। দেখো, প্রথম সলিউশনটা কি রয়েছে, অ্যাড ক্যাপশন। তোমরা অনেকেই কিন্তু ক্যাপশন ছাড়াই ভিডিও আপলোড করে দিচ্ছ, অনেকেই শর্ট ভিডিওতে ক্যাপশন দাও না, এটা একদম ভুল। ডেট পড়ে থাকছে, আজকের ডেট কত, সেই ডেটটা পড়ে আছে, যেমন আজকের তারিখ হচ্ছে 14/5/2026, তাই কিন্তু ক্যাপশনের মধ্যে পড়ে আছে। ক্যাপশন তোমাকে দিতে হবে, তুমি কোন টপিকে ভিডিও করেছো টপিক ওয়াইজ তোমাকে ক্যাপশন লিখতে হবে, যেটা লং ভিডিওতে টাইটেল বলি, বুঝতে পেরেছো? ক্যাপশন তোমাকে দিতে হবে, সেখানটা তুমি হ্যাশট্যাগ ইউজ করবে, তোমার টপিক অনুযায়ী তুমি টাইটেলটা লিখবে, টপিকটা কি রয়েছে সেই টপিকের ওপরে, তারপরে তোমাকে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে, তুমি চাইলে @ দিয়ে মেনশন করতে পারো। এগুলো তোমাকে রাখতে হবে, না হলে ইউটিউব বুঝবে কি হবে তুমি কি ভিডিও বানাচ্ছ, কোন টপিকে ভিডিও বানাচ্ছ, তো বুঝতেই পারবে না, তা তোমার ভিডিও ভাইরাল হবে কোথা থেকে বলো? কোনোদিনই ভিডিও ভাইরাল হতে পারে না, বুঝতে পেরেছো? তাই ক্যাপশনটা কিন্তু অতি অবশ্যই জরুরি। তারপরে কি, তারপর হচ্ছে স্ট্রং হুক। এই যে তোমাদের হুকটা স্ট্রং রাখতে হবে। প্রথমে উইক বলেছিলাম না, তোমাদের হুকটা উইক রয়েছে, তো হুকটা তোমাকে স্ট্রং করতে হবে। কিভাবে? দেখো, তোমরা যে শর্ট ভিডিও বানাচ্ছ এডিটিং এর মাধ্যমে, যেটা তোমার বেস্ট পার্ট সেটা শুরুতে নিয়ে আসতে হবে এডিটিং এর মাধ্যমে।
তাহলে শুরুতে ফার্স্ট এবং এন্ড যদি অ্যাড থেকে থাকে তাহলে কিন্তু লুপে চলবে তোমার ভিডিওটা। তো শুরুটাই যদি তোমার ভালো থাকে, লোক যদি ইন্টারেস্টটা পেয়ে যায় সেই ভিডিওর মধ্যে, তাহলে ফুল ওয়াচ করে যাবে। আর একটা শর্ট ভিডিও ভাইরাল তখনই হয় যখন তোমার সেই ভিডিওর অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ সেটা তোমার 100%-এর ওপরে থাকে। 120, 130, 150 এতদূর যদি হয় তখনই কিন্তু তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য স্ট্রং হুক করতে হবে। প্রথম 3 সেকেন্ড এমন কিছু করতে হবে, বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যদি একটু লং লেন্থের শর্ট ভিডিও করো, যেমন ধরো তুমি 1 মিনিটের করছো, তাহলে তোমাকে 10 থেকে 15 সেকেন্ড এমন হুক রাখতে হবে যেন সেটা লোকে যেন পুরোপুরি দেখে তারপরে যায়, যেন নড়তে না পারে, স্ক্রল করতে না পারে। বুঝতে পেরেছো? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে তুমি যে টপিক অনুযায়ী ভিডিও করছো সেই টপিকের মধ্যে স্পিডে বেরিয়ে যেতে হবে, স্লোলি নয়। যেন লোকে তোমাকে পজ যেন করতে না পারে, সে যেন দেখে বেরিয়ে যায়। পজ করে যে স্ক্রল করে তুলে দেবে এমনটা নয়। বুঝতে পেরেছো? সঠিকভাবে তোমাকে সমস্ত কাজ করতে হবে। যদি সঠিকভাবে সমস্ত কাজ করতে পারো, ভিডিওটা যদি পারফেক্ট হয়, অডিয়েন্স ফুল ওয়াচ করলেই কিন্তু মিলিয়নে যাবে তোমার ভিডিও। যদি অডিয়েন্স একটুখানি দেখে যদি বেরিয়ে চলে যায়, তাহলে তোমার ভিডিওর কিন্তু কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? লোককে দেখাতে হবে, সেই জন্য তোমার ভিডিওর ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে এডিটিং কোয়ালিটি সবকিছু তোমাকে ভালো করতে হবে। সবকিছু পারফেক্ট হলে তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে, নাহলে কিন্তু কিচ্ছু করবার নেই। বুঝতে পেরেছো? আর শুরুতে আমি যেগুলো বলেছি, যেগুলো রিপিটেটিভ কন্টেন্ট করা যাবে না, ইউজ করা যাবে না, এগুলো তোমাকে একদম পুরো বন্ধ করে দিতে হবে। যা করে ফ্রেশ কন্টেন্ট বানাবে, ফ্রেশলি কাজ করবে। বুঝতে পেরেছো? তো এই মিস্টেকগুলো করবে না, সলিউশনটা তোমাকে দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।